جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী দীনী প্রতিষ্ঠান মুকাম্বাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন এই দীনী ঈমানি নূরানি মাহফিলের মধ্যে আপনারা আমাদের আশার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তাবারক ওয়া তাবারকের দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, আমি আমার আলোচনা সংক্ষেপভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আমি সংক্ষেপভাবে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কিসের ভয় এবং কিসের চিন্তা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্মান, আল্লাহর ওলিদের মর্যাদা দিয়ে বলতে গিয়ে বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকৃতি দিল যে আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল অবিচল ইস্তিকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকটে চলে আসবে, তখন একবার ফেরেশতা এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, একবার ফেরেশতা এসে অভ্যর্থনা জানাইবে আল্লাহর গোলাম, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি কিসের চিন্তা করো যে তোমার অন্তরের মধ্যে, কবরের মধ্যে, তোমার কবরের পাশে জিন্দেগি কেমন হবে, কবর তোমার সাথে কি ব্যবহার করবে? আল্লাহর গোলাম, তুমি চিন্তা করো না, কবরের মধ্যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই ফেরেশতারা জান্নাতের কিছু চিত্র বান্দার সামনে তুলে ধরবে, বলবে, আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তুমি কিসের চিন্তা করো যে তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমার বিবি কি করবে? এই হেফাজতের দায়িত্ব করে নেবে আল্লাহর বান্দা। তুমি যে দুনিয়া থেকে চলে যাও, তোমার বিবির হেফাজতের দায়িত্ব আল্লাহ হাতে নিয়ে নেবেন। তোমার বাচ্চা, তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন, তবে তোমার কোনো চিন্তা নাই। সময় সংকীর্ণ, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।